2 দিন পর পর বাসায় বিরিয়ানি রান্না করে খাওয়াই, তারপরেও মনে হয় খেয়ে তাদের তৃপ্তিই হয় না। স্বামীর এক আবদার ছিল, ছেলের আরেক আবদার ছিল, 2 বাবা ছেলের আবদারে 2 রান্না করলাম। ছেলে আবদার করেছিল চিকেন বিরিয়ানি খাবে, তাই আপনাদের ভাইয়া বাজার থেকে একটা মুরগি এনে দিয়েছে, সাথে কিছু মাছও এনেছে। একটা জাপানি মাছ এনেছে, মাছটা তো এখনো জীবিত আছে, আর অনেকদিন হলো জাপানি মাছ খাওয়া হয় না। মাছটা কাটার জন্য আমি ছাদে চলে এসেছি, এখানে বসে থেকে মাছ এবং মুরগিটা কেটে নিব। এই তো মাছ এবং মুরগি দুইটাই কেটে নেওয়া হয়ে গেছে, এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব। আমাদের ছাদে মাছ কাটার জায়গা নেই, ছাদে যদি মাছ কাটা ধোয়ার জায়গা থাকে তাহলে সুবিধা হয়। যাই হোক, মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিলাম, নিচে গিয়ে আবার লবণ পানি দিয়ে ধুয়ে নিব। কিছু মাংস আমি আলাদা করে রেখে দিলাম বিরিয়ানি রান্না করার জন্য। আজকে যে বিরিয়ানি রান্না করব, কিন্তু বাসায় বিরিয়ানির চালই ছিল না। অল্প একটু বাসমতি চাল ছিল আর একটু পোলাওয়ের চাল ছিল, এই 2 প্রকার চাল দিয়ে 2টা রান্না করব। বাসমতি চাল দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করব শুধু আরিয়ান বাবুর জন্য, আর আপনাদের ভাইয়া বলেছিল সে খিচুড়ি খাবে, তাই তার জন্য খিচুড়ি রান্না করব। যাই হোক, সবকিছু রেডি করে নেওয়ার পরে মশলা কষাতে দিয়েছিলাম। প্রথমে পেঁয়াজ ভেজে আমি সব মশলাগুলো দিয়েছি, শুধু হলুদ বাদে। বিরিয়ানির মশলা দিতে ভুলে গিয়েছিলাম, কারণ খুঁজেই পাচ্ছিলাম না। মশলা কষানোর পরে আবার বিরিয়ানির মশলাও একটু দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেল, এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পরে আমি প্রথমে পানি দিব না, এইভাবেই কিছুক্ষণ কষিয়ে নিব, তারপরে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব। আপনাদের ভাইয়ার নাকি ছোলা দিয়ে খিচুড়ি খেতে অনেক বেশি ইচ্ছে করেছে, তাই আগে সে ছোলা ভিজিয়ে রেখেছিল, তো ছোলা দিয়ে আজকে খিচুড়ি রান্না করা হচ্ছে। খিচুড়িটা রাইস কুকারে বসিয়ে দিব, তাহলে একসাথে 2টা রান্না হয়ে যাবে। ডাল ছিল না, যার কারণে ডাল দেওয়া হয়নি। যাই হোক, সব মশলাগুলো দিয়ে চালগুলো ভালোভাবে মেখে নিলাম। ভাবলাম খিচুড়ির মধ্যে 2-3 পিস মাংস দিলে খেতে ভালো লাগবে, তাই কষানো মাংসগুলো একটু তুলে দিলাম। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিলাম। খিচুড়ি রান্না করি বা বিরিয়ানি রান্না করি, আপনারা আমার হাতের রান্না অনেক বেশি পছন্দ করেন, এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। আমি কিন্তু ভিডিও করার জন্য কোনো রান্নাই করি না, প্রতিদিন আমার বাসায় যে রান্নাগুলো হয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা কাজের পিছনেই কিন্তু কষ্ট করতে হয়, আর কথায় বলে কষ্ট করলে কেষ্ট মিলে। 2 টাকা ইনকাম করতে গেলে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয়, কষ্ট করতে হয়। যাই হোক, মাংস রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপরে বাসমতি চালগুলো সিদ্ধ করতে দিলাম। বাসমতি চালের ভাত অথবা পোলাও রান্না করার সময় কিছুক্ষণের জন্য যদি ভিজিয়ে রাখা হয়, এতে করে ভাতগুলো লম্বা লম্বা হয়। আমি চালগুলো আগে ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম, যার জন্য সিদ্ধ করে নিচ্ছি। 30% সিদ্ধ করে নিলেই হবে। কাচ্চি রান্না করার সময় সাধারণত চালগুলো এভাবে প্রথমে সিদ্ধ করে নেওয়া হয়, আর বাসমতি চালের ভাত বলেন কিংবা পোলাও বলেন, খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। যাই হোক, এদিকে মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। কড়াইয়ে কিছুটা তেল ছিল, তো তার মধ্যে আমি পানি দিয়েছি। পানির মধ্যে সব মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে বলক তুলে নিয়েছি। এরপর আমি চালগুলো দিয়েছি। এরপরে পানি একটু কমে আসলে আমি রান্না করা মাংসগুলো দিয়ে দিলাম। সন্ধ্যা 6টার দিকে দেখেন আকাশের কি অবস্থা, ঝড় বৃষ্টি শুরু হবে। পুরা অন্ধকার নেমে এসেছে, অথচ আরো 1 ঘন্টা পরে মাগরিবের আজান দিবে। ঝড় বৃষ্টির কারণে এদিকে কারেন্টও চলে গিয়েছে, এসে দেখি রান্নাও হয়ে গেছে। খিচুড়ি তো আগেই রান্না করা হয়ে গেছে। এই রাইস কুকারে ভাত বা খিচুড়ি খুব তাড়াতাড়িতে রান্না করা যায়। কয়েকদিন পরে স্বস্তির বৃষ্টি হলো, আবহাওয়াটা অন্তত কিছুক্ষণের জন্য ঠান্ডা হলো। রোদ গরম দেখে খিচুড়ি এবং পোলাও রান্না করলাম, অথচ বৃষ্টি হওয়ার কারণে খিচুড়ি রান্না করা সার্থক হলো। যাই হোক, কারেন্ট আসার পরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, আর আজকের রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল। ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।